হয়তো আবারও বিশ্ববাসী হবে ঘরবন্দি, দেখবে নতুন এক মহামারী যা করোনা মহামারীর চেয়েও ক্ষতি করতে পারে অনেক বেশি। এমনটাই আশঙ্কা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন হংকংয়ের অণুজীব বিজ্ঞানী ইউয়েন ওক ইয়ং। বিজ্ঞানী ইউয়েন তার আত্মজীবনী মাই লাইফ ইন মেডিসিন আ হংকং জার্নিতে এ সতর্কবার্তা দেন। তিনি সেই যিনি চীনের উহানের সামুদ্রিক মাছের বাজারকে করোনা ভাইরাসের উৎস বলে মন্তব্য করে অভিযোগের মুখে পড়েছিলেন। যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরো সামনে আছে বাকি। এখন ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ চাই দিবেন, এতে করে ইয়াজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সবকিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই হয়তো দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আছে কিনা তাও জানি না, আল্লাহ পাঠাবেন। আবাবিল, তয়রুন আবাবিল, যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন না, ওয়ারসালা আলাইহিম তয়রুন আবাবিল। আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে। ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিন একদম চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম দেখেছেন কিনা? আনার ডালিম। এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে। এমনি নাকি সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেরা করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন। মাশাআল্লাহ, তো বরকত কোত্থেকে আসবে? বরকত তখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, রূপ কথা নয়, এগুলো গান গল্প বলছি না। এর প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে। এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার, কয়জন ঘোড়সওয়ার? 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। কোরাই করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10 নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে উল্টা উল্টা কথা, তাই না? নাস্তিকা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি একটি রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জিনা, পাপ, শিরক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসে নাই? এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে। হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কিনা? তখন নবীজি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। কোন দিক থেকে? সূর্য সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন? কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়াকুন, হয়ে যাও, ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে। পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয়,
সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট দেখেন, ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে।